আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের মনে হয়তো একটা প্রশ্ন জাগছে যে আমেরিকা এবং ইসরায়েল ইরানে আক্রমণ করে ধ্বংসস্তূপে পরিণত করছে তাদের শীর্ষ সামরিক কমান্ডার এবং আয়াতুল্লাহ খামেনি অর্থাৎ সর্বোচ্চ ধর্মীয় নেতাকে খুন করার পরও ইরান আমেরিকা এবং ইসরায়েলের সর্বোচ্চ এবং বিধ্বংসী হামলা না চালিয়ে কেন অন্য মুসলিম দেশগুলোকে টার্গেট করেছে এবং মুসলিম দেশগুলোতে একের পর এক মুহুর্মুহু আক্রমণ করছে, বিশেষ করে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, এই কুয়েত, এই দেশগুলোতে তারা মারাত্মক এবং বিধ্বংসী আক্রমণ চালাচ্ছে এবং চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে। কেন এটা? এ বিষয় নিয়ে আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। ইরান এখনো যুদ্ধ শুরুই করেনি, বরং যুদ্ধের পরিবেশ তৈরি করছে এই মুহূর্তে। ইসরায়েল এখনো বড় আঘাত না করে খুব সীমিত আকারে সংযম প্রদর্শনের মাধ্যমে আক্রমণ চালিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে ইরানের আসল ফোকাস এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের মূল হৃৎপিণ্ড অর্থাৎ রাডার, স্যাটেলাইট লিঙ্ক, কমিউনিকেশন নোড ইত্যাদি। ওকে, বিশেষ করে জাজিরাতুল আরবের ঘাঁটিগুলো, কারণ ইসরায়েল একা যুদ্ধ করে না, তাদের আকাশ প্রতিরক্ষা, আগাম সতর্কতা ও লক্ষ্য নির্ধারণ অনেকাংশেই মার্কিন সেন্সর বা নেটওয়ার্কের উপর নির্ভরশীল, যা ছড়িয়েছে কাতার, বাহরাইন, আরব আমিরাত, সংযুক্ত জর্ডান, সৌদি আরব, এই সকল দেশগুলোতে। অর্থাৎ আমেরিকার যে নেটওয়ার্ক বা ডাটা ফিউশন সিস্টেম, এটা ব্যবহার করে ইসরায়েল আগেই জেনে যাচ্ছে যে কোথা থেকে মিসাইল আসতেছে, কিভাবে আসতেছে এবং কত মিনিট সময় লাগবে, যেটাকে আমেরিকার হৃৎপিণ্ড বলা হয়। এই হৃৎপিণ্ড বসিয়ে রেখেছে ইসরায়েল। এই ইসরায়েল কিন্তু এসব ডাটা পাওয়ার পরে মুসলিম দেশগুলো থেকে, অর্থাৎ মুসলিম দেশগুলোতে যে সকল নেটওয়ার্ক বা রাডার সিস্টেম, ডাটা কমিউনিকেশন সিস্টেম বসানো আছে, সেইগুলোতে ইসরায়েল আগেই তথ্য পেয়ে যায়, যার ফলশ্রুতিতে তারা এই মিসাইলগুলো বা এই ড্রোনগুলো ধ্বংস করতে সমর্থ হয়। এই কারণেই ইরান আগে গলফ দেশগুলোতে আঘাত করছে। লক্ষ্য ছিল স্যাটেলাইট কমান্ড সেন্টার, ডাটা ফিউশন হাব, যেগুলো কাজ না করলে ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে অন্ধ ও বধির হয়ে পড়বে। বহু সিস্টেম, অর্থাৎ কয়েক স্তরের যে নিরাপত্তা সিস্টেম, সেটা কিন্তু আছে। প্রথমে আপনি অ্যারো ডিফেন্স সিস্টেম, আয়রন ড্রোম, ঠিক আছে, ডেভিড স্লিম, প্রথমে আসে ডেভিড স্লিম, অ্যারো ডিফেন্স সিস্টেম, তারপরে শর্ট রেঞ্জেরগুলো আয়রন ড্রোম দিয়ে ধ্বংস করা। অর্থাৎ 3 স্তরের নিরাপত্তা বলয় কিন্তু ইসরায়েলকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এবং এই নিরাপত্তা বলয়গুলোকে ডাটা বা ইনফরমেশন দিচ্ছে মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন রাডার এবং ডাটা কমিউনিকেশন ফিউশন সিস্টেম। এই জন্য ইরানের প্রথম টার্গেট ইসরায়েল এই মুহূর্তে নয়, ইসরায়েলকে পরে দেখে নেবে। এখন এই মুহূর্তে তারা ভাবছে ইসরায়েল এবং আমেরিকাকে সাহায্যকারী, ডাটা ট্রান্সফারকারী যে সকল মুসলিম ঘাঁটি রয়েছে, যে সকল দেশে মুসলিমদের দেশে এই সকল রাডার প্রতিস্থাপন করা আছে, সেগুলোকে আগে ধ্বংস করার জন্য তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে ইরানি ড্রোন এবং মিসাইল। আল উদেইদ এয়ারবেজে আগের আঘাত ছিল এই কৌশলের পরীক্ষামূলক ধাপ, এবং আল উদেইদ বিমানবন্দর অর্থাৎ কাতারে যে মার্কিন বিমান ঘাঁটি রয়েছে, সেখানে সবচেয়ে শক্তিশালী একটা রাডার সিস্টেম বসানো আছে। এই রাডার সিস্টেমে মিসাইল আঘাত করে কিন্তু ধ্বংসস্তূপ করে দিয়েছে। ওই রাডার এই মুহূর্তে আর কাজ করছে না। এবার সেই কৌশল বিস্তৃত আকারে প্রয়োগ করা হচ্ছে। একবার যদি রাডার সিস্টেম কাভারেজ, স্যাটেলাইট আপলিঙ্ক ও রিয়েল টাইম ডাটা শেয়ারিং মারাত্মক ব্যাহত হয়, তখন ইরান অনেক কম বাধায় অনেক বেশি কার্যকরভাবে ইসরায়েলকে আঘাত করতে পারবে। অর্থাৎ এটি সরাসরি আঘাতের আগের প্রস্তুতিমূলক আঘাত। আমার মনে হয় ক্লিয়ারলি বুঝতে পারছেন কেন ইরান এই মুহূর্তে মুসলিম দেশগুলোতে থাকা আমেরিকা এবং ইসরায়েলের ঘাঁটিগুলোতে আঘাত করছে। কারণ এই মুহূর্তে রিয়েল ডাটা টাইম শেয়ারিং এবং যে রাডার কাভারেজ, স্যাটেলাইট আপলিঙ্ক সিস্টেম, এটাকে ব্যাহত করার জন্য মূলত এই আক্রমণগুলো করা হচ্ছে। এই আক্রমণ মূলত মারাত্মক আক্রমণের প্রস্তুতিমূলক আক্রমণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান আগের যুদ্ধগুলো থেকে শিখেছে, পর্যবেক্ষণ করেছে এবং এবার এই যুদ্ধকে দেখছে একটি পূর্ণাঙ্গ সিস্টেম হিসেবে। অর্থাৎ আগে যে 12 দিনের যুদ্ধ হলো, সেই যুদ্ধকে কিন্তু তারা এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছে যে ডাইরেক্টলি যদি আপনি ইসরায়েলকে আঘাত করেন, সেই ইসরায়েলকে আঘাতে কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু তাদের যে অস্ত্রগুলো, ওয়েপন্সগুলো, বিশেষ করে মিসাইল এবং ড্রোন, সেগুলো কিন্তু ধ্বংস করে দিতে সক্ষম হচ্ছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। যার ফলশ্রুতিতে তারা এবার ডাইরেক্টলি ইসরায়েলে আঘাত না করে তারা মূলত এই যে সকল প্রতিরক্ষা সিস্টেম রয়েছে সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে, যাতে করে ইসরায়েলের নির্বিঘ্নে নির্ভুল হামলা চালানো যায়। এবং তাই এখন যা চলছে সেটি মূলত হামলা নয়, বরং সেই মঞ্চ পরিষ্কার করা যেখানে পরের ধাপের আঘাত আরও নিখুঁত ও বিধ্বংসী হতে পারে।
বিধ্বংসী হামলা চালানোর পূর্বে প্রস্তুতি, অর্থাৎ এই মুহূর্তে ইরানের কিছু হারানোর কিছুই নাই, তারা সব কিছুই হারিয়ে ফেলেছে। তাদের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা, পুলিশ প্রধান, গোয়েন্দা প্রধান, প্রতিরক্ষা বাহিনীর প্রধান, জেনারেল চিফ অফ স্টাফ আয়াতুল্লাহ খামেনি অর্থাৎ সর্বোচ্চ ধর্মীয় নেতা, সবাইকে কিন্তু হারিয়ে ফেলেছে এবং সাবেক প্রধানমন্ত্রী আহমেদিনেজাদ তাকেও কিন্তু মেরে ফেলেছে এই ইসরায়েলি বর্বর বাহিনী। তার মানে ইরানের এই মুহূর্তে হারানোর কিছুই নেই, তারা সব কিছুই হারিয়ে ফেলেছে। এখন শুধুমাত্র প্রতিশোধের নেশা, প্রতিশোধের সিস্টেমটা চেঞ্জ করেছে। অন্যান্য মুসলিম দেশ যেগুলো বেইমানি করেছে, সহায়তা করেছে, তাদেরকে কেন্দ্র করে এই মুহূর্তে হামলা চালাচ্ছে ইরান, বিশেষ করে সৌদি আরব। বিভিন্ন ওয়াশিংটন পোস্ট এবং রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে যে এই মুহূর্তে ইরানে হামলা চালানোর মূল কারিগর সৌদি আরব এবং ইসরায়েল, তাদের লবিং এবং দীর্ঘ কয়েক সপ্তাহের লবিংয়ের ফলে এই মুহূর্তে ইরানে হামলা চালিয়েছে আমেরিকা। অর্থাৎ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি রিকোয়েস্ট করেছে এবং বলেছে যদি তোমরা আমেরিকাকে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে বলেছে তুমি যদি এখনই ইরানের বিরুদ্ধে ব্যবস্থা না নাও, সেক্ষেত্রে কিন্তু ইরান কিন্তু কন্ট্রোল চলে যাবে, তখন কিন্তু তোমার আমার সবারই বিপদ হবে। তার মানে হচ্ছে এখানে কূটনীতির দাবার চাল খেলেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন ফয়সাল। কারণ তিনি মুখে বলছে যে আমাদের ঘাঁটি ব্যবহার করে, আমাদের ভূমি ব্যবহার করে ইরানে হামলা চালানো যাবে না, কিন্তু তলে তলে ঠিকই সে মুখে মানে ডোনাল্ড ট্রাম্পকে উস্কে দিয়েছে ইরানে হামলা চালানোর জন্য, আয়াতুল্লাহ খামেনি এবং ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করার জন্য, ইরানের ক্রমবর্ধমান সামরিক যে শক্তি সেটাকে হ্রাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে এই মোহাম্মদ বিন সালমান। অর্থাৎ জালিম কিন্তু মুসলিমদের মধ্যেই রয়েছে। যে বিশ্বাসঘাতকের কথা বলা হয়েছে, কুদস ফোর্সের প্রধান ইব্রাহিম কানি, তিনিও মানে সিগন্যাল দিয়েছে মোসাদকে, অর্থাৎ ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে। এই রিপোর্টে চলে আসছে এই কুদসের এর আগেও 12 দিনের যুদ্ধে শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যার পিছনে এই কুদস বাহিনীর প্রধান ছিল এই ইব্রাহিম কানি, তার বেইমানিতেই এটা করা হয়েছে। এবার আবারও এই আয়াতুল্লাহ খামেনি হত্যার পিছনে এই ইব্রাহিম কানির কথা বারবার উঠে এসেছে। অর্থাৎ ঘাতক কিন্তু ইরানের বাহিনীর মধ্যেই রয়েছে, ইরানের উচ্চপদস্থ বাহিনীর মধ্যেই এই ঘাতকগুলো রয়েছে। তো ভালো থাকবেন সবাই, আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।